রাজধানী পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার সন্তান রদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে সরকারি প্লট দখলের অভিযোগ ওঠে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এই ঘটনায় গেল বছরের 13 জানুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক সাক্ষ্য গ্রহণ ও মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। সোমবার রায় ঘোষণার দিন আদালতে হাজির করা হয় একমাত্র আসামি খুরশিদ আলমকে। শুনানি শেষে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দেন আদালত। দুদক আইনজীবী বলেন, আসামিরা টাকা নিয়ে প্লট কিনলেও রাজুকের প্লট কেনার ক্ষেত্রে কোনো নিয়ম মানেননি তারা মিথ্যা হলফনামা দিয়েছেন। তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। একই মামলায় শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং রদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। টিউলিপ সিদ্দিককে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে, এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মকর্তা কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন। একই সাথে প্রত্যেকের বিরুদ্ধে জরিমানা করা হয় 1 লাখ টাকা। এর আগে পৃথক 4 মামলায় শেখ হাসিনার 26 বছর, শেখ রেহানার 7 বছর, টিউলিপের 2 বছর এবং জয় ও পুতুলের 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।